ললিতা বলছে কেন কৃষ্ণ বিদ্বেষিনী তোর ঘরে ওই যে জটিলা মানে তোর শাশুড়ি আর তোর ননদিনী কুটিলা। বাবা আমরা সবাই জানি যে জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, তাই তো বাবা? কিন্তু এটা আমরা জানি, আমাদের জানাটা ভুল। আমি বলবো জটিলা কুটিলা বিদ্বেষিনী ছিল না। জটিলা কুটিলা যদি কৃষ্ণ বিদ্বেষিনী হতো, আচ্ছা বলো তো সে কি কৃষ্ণ ভক্ত রাধারানীকে ঘরে থাকতে পারত, রাখতে পারত? হ্যাঁ, জটিলা কুটিলাও কিন্তু কৃষ্ণকে ভালোবাসত, যার প্রমাণ আছে। কেমন ভাবে? একদিন হয়েছে কি, জটিলার ছেলে আয়ান সে তো মথুরায় বাথান করেছিল, তো মথুরা থেকে প্রত্যেকদিন বাড়ি ফিরতো না। হ্যাঁ, তাই একদিন মথুরায় গেছে আর বাড়ি ফেরেনি। রাধারানী একা থাকবে, জটিলা বলল কুটিলা তুই যা, তুই তোর বৌদির সঙ্গে ঘুমো, একা একা ঘুমোতে পারবি না, তুই বৌদির সঙ্গে গিয়ে ঘুমো। এবার রাধারানীর কাছে ঘুমিয়েছে কে? কুটিলা। এবার ঘুমিয়ে আছে, হঠাৎ মধ্যরাত্রে রাধারানী কৃষ্ণ কথা চিন্তা করতে করতে কুটিলার গালে একটা চুম্বন দিয়ে দিয়েছে। কৃষ্ণ কথা চিন্তা করতে করতে কৃষ্ণ ভেবে কুটিলার গালে একটা চুম্বন দিয়ে দিয়েছে। আর যেই না চুম্বন পেয়েছে কুটিলা, ঘুম থেকে উঠে বলছে রাধে তুমি কৃষ্ণকে এত ভালোবাসো যে ঘুমের ঘরে স্বপ্নে তুমি কৃষ্ণ ভেবে আমায় চুম্বন দিচ্ছ? দাঁড়াও, সকাল হোক আমি হাটে হাড়িটা তোমার ভাঙ। রাধারানী মনে চিন্তা করলো সর্বনাশ, এইভাবে তো যদি সবাই জানতে পারে তাহলে সর্বনাশ হবে, তাহলে কুটিলাকে মানাতে হবে। কুটিলার হাতে ধরে বলছে অননদি তুমি কিছু বলো না, আমি প্রতিজ্ঞা করছি আমি আজকের পর থেকে আর কালকে থেকে কোনোদিন কৃষ্ণ নাম মুখে বলবো না। সত্যি কথা দিয়েছিল রাধারানী, কিন্তু শুধুমাত্র ননদীকে মানানোর জন্যে, যাতে ননদী এই কথা কাউকে বাইরে না বলে। ওমা হলো কি, সেদিন রাত্রি কোনো রকমে কুটিলাকে বুঝিয়ে সুঝিয়ে পার হলো, এবং তারপরের দিন যখন রাত্রি এলো তখন দেখলো আয়ান সেদিনেও ঘর এলো না। জটিলা বলল এই কুটিলা যা, তুই তোর বৌদির কাছে আজকে গিয়ে ঘুমো, তো দাদা আসেনি। ওমা কুটিলা এবার আবার বৌদির কাছে শুয়েছে। এবার সেদিন দেখা গেল কি, আগের দিন রাত্রে রাধারানী কুটিলাকে কৃষ্ণ ভেবে চুম্বন দিয়েছিল, আর আজকের রাত্রে কুটিলা কৃষ্ণ নাম করতে করতে রাধারানীকে জড়িয়ে ধরে রাধারানীর গালে চুম্বন দিয়ে দিল। এইবার রাধারানী জেগে বলছে ও ননদী, আমি তো ভাবতাম তুমি কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু তুমিও মনে মনে কৃষ্ণকে ভালোবাসো তো, যার জন্য তোমার এত ভালোবাসা তুমি আমাকে কৃষ্ণ ভেবে আমার গালে চুম্বন দিলেন। আমিও তো সকাল হলে সবাইকে বলে বেড়াবো। ওমা বিধবা নারী মানে কুটিলার তো স্বামী সংসার করতে পারেনি স্বামী নিয়ে। হ্যাঁ, স্বামী বিয়ের পরই গত হয়েছিল, মায়ের ঘরে এসে থাকে। এবার বলুন দেখি, ওই বৃন্দাবনে বাস করে ওই বিধবা নারী যদি অন্য একজন পরপুরুষের কথা চিন্তা করে, আবার অন্যজনকে ওই পরপুরুষের কথা চিন্তা করতে করতে চুম্বন করে, তাহলে এই ব্যাপারটা যদি জানতে পারে সবাই, তাহলে বলবে না এই কুটিলা তুই তোর বৌদির নামে এত কথা বলতিস, আর তলে তলে তোরও তো কৃষ্ণের প্রতি এত প্রেম এত ভালোবাসা, বলবে না? কুটিলা তখন বলছে ও বৌদি আমি বলিস আমার কথা শোনো, তুমি 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 যেন কাউকে বলো না, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, আমি কিচ্ছু বলবো না, কোনো বাধা দেবো না, কিন্তু আমি যে কৃষ্ণকে ভালোবাসি ও কথা তুমি যেন কাউকে বলো না। বাবা বুঝতে পারছেন তাহলে কুটিলাও কৃষ্ণকে ভালোবাসে কিনা? তারপরে দিন কি হয়েছে, রাধারানী কৃষ্ণ সেবার জন্যে যমুনায় জল আনতে যায়, কিন্তু কৃষ্ণ সেবার জন্য কিছু ক্ষীর বা সর বা নবনী যাই হোক কিছু ওই কলসিতে লুকিয়ে লুকিয়ে নিয়ে যায়, শাশুড়ি মাকে জানতে দেবে না বলে। জল আনার ছলে কৃষ্ণ দর্শন করতে যায়, আর কৃষ্ণ সেবার জন্য সেবার বস্তু নিয়ে যায়। জটিলা কিন্তু জানে যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু পারেনি ওর কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ প্রেম ছাড়াতে। তাই আজ জটিলা বুঝতে পেরেছে যে আমার বৌমা ওই কলসিতে করে তার কৃষ্ণের সেবার বস্তু নিয়ে যাচ্ছে। ঘর থেকে যখন বেরোবে তাই বৌমাকে বলছে ও বৌমা
তুমি কত সুন্দর দেখতে, তোমার এই রূপ দেখে তোমার শ্বশুর মশাই তোমাকে আমার বাড়ির বউ করে এনেছিল। আচ্ছা বৌমা, তোমাকে আজ বড্ড সুন্দর দেখাচ্ছে, তা তুমি কলসিটা অমনি সোজা করে নিয়েছো কেন? আজ আমার খুব মনের ইচ্ছা, দেখি তো তুমি কলসিটা যদি উল্টো করে নাও তোমায় দেখতে কেমন লাগে। জটিলা বলছে উল্টো করে নাও মা, উল্টো করে যদি নিতে যাই তাহলে তো সেই কৃষ্ণের জন্য প্রসাদ যে বস্তু নিয়েছি তা তো পড়ে যাবে, তাহলে ধরা পড়ে যাবে ফুল রাধারানী। বলছে আজ একটু উল্টো করে নিয়ে দেখো তো কেমন লাগছে, তোমায় আমি দেখবো নয়ন ভরে। রাধারানী সখীদেরকে বলছে সখীরে এবার কি হবে? সখীরা বলছে রাধে কোনো চিন্তা করিস না, আমরা তো আছি, চল ঘরে চল, তোকে আমরা সাজিয়ে দিচ্ছি। বাবা রাধারানীকে ঘরে নিয়ে গিয়ে কি করলো, ওই কৃষ্ণ সেবার বস্তুটা কলসি থেকে বার করে রাধারানীর খোপার মধ্যে ওই বস্তুটা ঢুকিয়ে দিল, লুকিয়ে দিল, যাতে জটিলা টের না পায়। এই বলে এবার কলসিটাকে উল্টো করে নিয়ে রাধারানী ঘরের বাহির হচ্ছে। জটিলা বলছে ও বৌমা, কলসিটা যখন উল্টো করে নিয়েছো তা মাথার চুলগুলো একটু খুলে দাও না, দেখি না তোমায় এলো থেলো কেশে কেমন লাগে। রাধারানী চিন্তা করলেন সর্বনাশ, আমি যদি মাথার খোপাটা খুলে দিই তাহলে যে আমি ধরা পড়ে যাব, এবার কি করি? সখীরা বলছে চিন্তা নেই, আমরা আছি তো। ঘরে নিয়ে গিয়ে কি করলো, এই কৃষ্ণের সেবার বস্তুটা মাথা থেকে খুলে এইবার এই আঁচলের মধ্যে বেঁধে দিল, আর সেই আঁচলটা রাধারানীর কোটি দেশে লুকিয়ে দিল। আর তো দেখতে পাবে না জটিলা। ঘর থেকে বেরোচ্ছে, জটিলা বলছে ও বৌমা, মাথার চুলগুলো যখন এলোমেলো করে এমন সুন্দর করে আসছো, তা বসনের আঁচলটা কেন বেঁধে রেখেছো এইখানে? আঁচলটা একটু খুলে দাও তো, দেখি তো মাটিতে পড়তে পড়তে আঁচলটা যায়, তোমায় কেমন লাগে? রাধারানী মনে মনে চিন্তা করছি এবার কি হবে, এবারও বুঝি ধরা পড়ে যাব। সখীরা বলছে আছি আছি আমরা, চিন্তা করিস না। সখীরা আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে কি করলো জানো মা? বলছে রাধে আর কোনো জায়গা নেই যে তুই লুকাবি, তুই কি করবি এখন বল। রাধারানী কি করলো, কৃষ্ণ সেবা দেবার জন্য সেই সেবার বস্তুটা মুখের মধ্যে জিহ্বার নিচে লুকিয়ে রাখলো। জটিলা মনে মনে ভাবলো রাধে, আমি তোমাকে অনেক চেষ্টা করলাম তুমি যাতে কৃষ্ণ সেবাটা দিতে না পারো, কিন্তু আমি জানি তুমি কৃষ্ণ সেবার জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছ। আমি তো তোমাকে সবভাবে পরীক্ষা করে নিলাম, কিন্তু সেই কৃষ্ণ সেবার বস্তুটা তুমি কোথায় লুকালে আমাকে দেখতে হবে। এই বলে সখীদেরকে নিয়ে যখন কৃষ্ণ যমুনায় গেলেন, কদমতলায় এসে দাঁড়িয়েছে কৃষ্ণ, ওদিকে পিছু পিছু জটিলা এসেছে তার বৌমার কৃষ্ণের প্রতি অনুরাগ ভালোবাসা দেখার জন্য, যে কেমন ভাবে আমার চোখে লুকিয়ে তার বৌমা কৃষ্ণ সেবা দিতে পারে সেটা দেখার জন্য। অদূরে দাঁড়িয়ে আছে জটিলা, আর রাধারানীর মুখের জিহ্বার মধ্যে কৃষ্ণ সেবার বস্তু লুকিয়ে আছে। রাধারানীকে দেখে কৃষ্ণচন্দ্র বলছে রাধে, তোমার আজ আসতে এত দেরি কেন রাধে? আমি যে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, তুমি আমার জন্য সেবার বস্তু কিছু আনোনি রাধে। মাগো, রাধারানী আর মুখে কথা বলতে পারছে না, বলবে কেমন করে? কৃষ্ণ সেবার বস্তুটা যে তার মুখে জিহ্বার নিচে পড়ে রয়েছে। রাধারানী মনে মনে গোবিন্দকে বলছে রে গোবিন্দ, তোমাকে ভালোবেসে যে আমার এত দুঃখ, আমি যে তোমাকে মনের মতন করে সেবাটি দেব সেটুকু আমার ভাগ্যে নেই প্রভু। তবু আমি লুকিয়ে এনেছি তোমার সেবার জন্য সেবার বস্তু। তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো আমার অন্তরের কথা, তাই তুমি সেই কৃষ্ণ তোমার সেবার বস্তুটা আমার বদনে বদনে দিয়ে সেবা করে না। হরি বল হরি বল হরি বল। ভক্ত ইচ্ছা পূরণ করবার জন্য আমার শ্রী গোবিন্দ রাধারানীর বদনে বদন দিয়ে তার সেবার বস্তুটা গ্রহণ করছে। আর ওদিকে জটিলা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মনে মনে বলছে ওগো রাধে, তুমি যাতে কৃষ্ণ সেবা দিতে না পারো তাই আমি তোমাকে কত ভাবে চেষ্টা করলাম, কত ভাবে বাধা দিলাম, কিন্তু বাধা দিয়েও আমি তোমায় পারলাম না কৃষ্ণ সেবায় ব্যর্থ করতে। তবে শোনো রাধে, আমার ভাগ্যে তো হলো না ওই কৃষ্ণ সেবা, তাই আমি তোমায় আশীর্বাদ করি এই
কৃষ্ণ ভক্ত আমার ঘরে আছে, আমি তোমাকে যত্ন করব, ভালোবাসবো, আর জগতে জানাবো যে আমার মতন কৃষ্ণ ভক্ত রাধারানী কার ঘরে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। দাও রাধে দাও, তুমি মনে প্রাণ দিয়ে তোমার কৃষ্ণ সেবা দাও। তাই মাগো, চিন্তা করে দেখুন তো, জটিলা যদি কৃষ্ণ বিদ্বেষী হতো তাহলে কি কৃষ্ণ সেবায় জটিলা বাধা দিতে পারতো না? হ্যাঁ, বদনে বদনে দিয়ে সেবা নিচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আর সেখানে তো জটিলা বাধা দিতে পারত, কিন্তু না, বাধা দিল না। কেন? কারণ তার ভাগ্যে হয়নি কৃষ্ণ সেবা। তার ঘরের বৌমা যদি সেবা দেয় তাহলে তার মতন সেই সেবা দর্শনের ভাগ্যবান কে আছে, ভাগ্যবতী কে আছে? হ্যাঁ, তাই একাধারে জটিলাও কিন্তু কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু সেটা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই না। আমরা ওটাই ভাবি যে জটিলা আর কুটিলা হচ্ছে কৃষ্ণ বিরোধী। রাধারানী বলছে, সখী রে, কৃষ্ণ ভালোবাসলো সবাই আর দোষ পেলাম আমি। সবাই আমাকে বলে কি কলঙ্কিনী। হ্যাঁ, গোকুলে কে আছে হেন নারী, আমারও কলঙ্ক যত, গাওয়াত ভাগবত পুকারাত বেদ পুরাণে, আমার নাম লবে দেবা, আমার মত হবে সেবা, বসিয়া কহিলাম বৃন্দাবনে। বসু রামানন্দ রূপে বচন নাহি চোখে, ধারা বহে অরুণ নয়নে, ধারা বহে অরুণ নয়নে। এই বলে যখন রাধারানী কাঁদছে কৃষ্ণ কথা সখীদের মাঝে বলতে বলতে, হঠাৎ কৃষ্ণচন্দ্র তার সম্মুখে প্রকট হলো, আর প্রকট হয়ে বলল, রাধে, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। আর অমনি ভাবাবেশে রাধারানী কৃষ্ণকে দেখে বলছে, কি বলছে গো? বলো কে তোমারে শিখাইছে প্রেম ছলনা, বলো না বলো কে, এমন প্রেম ছলনা তোমায় কে শিখিয়েছে, যে প্রেমের দ্বারা, ছলনার দ্বারা তুমি পরের মন নিতে জানো। তোমার স্বভাবে পরের মন নেওয়া, কিন্তু তোমার স্বভাব ওগো পরের মনে দিতে জানো, তুমি দিতে শুধু জানো না। বলো কে তোমারে শিখাইছে প্রেম ছলনা, বলো না বলো কে। যাও, তুমি চলে যাও, তোমার ওই মুখ আমি দেখতে চাই না। তুমি প্রেম শিখিয়েছো, ছলনা তুমি করতে জানো, তুমি মন নিতে জানো কিন্তু মন দিতে জানো না। তোমায় ভালোবেসে আজ আমি হলাম কলঙ্কিনী। গোবিন্দ বলছে, রাধে কষ্ট পেও না, আমি কথা দিচ্ছি তোমার বাসনা আমি পূরণ করব। বলে কবে? বলে অমাবস্যার রাত্রিতে আমি তোমার বাসনা পূরণ করব। তাই আজ সেই অমাবস্যার রাত্রি, সেই রাত্রিতে আজ কি হলো? গোবিন্দ আমার রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে সুমধুর তানে বাঁশি বাজালো। ছন্দ মন্দ মধুরতা বাঁশি কোন কুঞ্জে বাজলো রে, হলুদ ধরি হরি ধরি বাঁশি কোন কুঞ্জে বাজলো রে, ছন্দ মন্দ মধুরতা বাঁশি কোন কুঞ্জে বাজলো রে, মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন কুঞ্জে বাজলো রে, বাঁশি না জানে ছন্দ করে ক্রিয়া পানা, জানে ছন্দ
মন প্রাণ সব দহিল রে হরি হরি বল হরিল রে কুলিনা আশাবাসী মন প্রাণ সব হরিল রে কুলিনা আশাবাসী ওই বাঁশির সুরে মন প্রাণ সব দহিল রে আশাবাসী মন প্রাণ সব হরিল রে মন প্রাণ সবে দহিল রে বাঁশি বেজে গেল আর যেই না বাঁশি বাজলো অমনি রাধারানী সখীদেরকে বলছে সখী তোরা যাবি কি না যাবি সখী যাবি কি না যাবি সখী বলে না আমায় বল মোহন মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ওই যাবে কিনা যাবে সখী বলে না আমার মোহন মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ওই বাঁশি বাজে মায়ের একটু হলুদ ধরি হলুদ ধরি বাজে তোরা যাবি কি না যাবি সখী যাবি কি না যাবি সখী বল না আমায় বল মোহন 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 মুরলী সখী বাজে 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 রাধারানী বলছে সখী তোরা যাবি তো চল আর তোরা যদি না যাস আমার তাতে কোনো দুঃখ নেই আমাকে তো যেতেই হবে বাঁশি বাজিয়েছে বধূ আমাকে যেতেই হবে তাই তোরা যাবি তো তাড়াতাড়ি তৈরি হয়ে নে আমরা যাব হ্যাঁ বলে কোথায় যাবি সখীরা বলছে কোথায় যাবি বলে ওই যে আমার বধূ বাঁশি বাজালো আমাকে বলেছে বধূ মনের বাসনা পূরণ করবে আমাদের নিধুবনে যেতে হবে আমরা সবাই ওই নিধুবনে যাব আমার বধূ আমার বাসনা পূরণ করবে বলেছে সখীরা বলছে রাধে তোর কি মাথা টাথা খারাপ হয়েছে বলে কেন বলে এই দেখ তুই কোন ঘরে থাকিস বলতো বলে কেন আমার ওই যে আমার শ্বশুর বাড়িতে আরে শোন তোর শ্বশুর ঘরটা কি খুব ভালো বলে না আমার তা কেমন করে যাবি তোর শাশুড়ি ননদি তোকে যেতে দেবে যখন তখন বলি তোকে যেতে দেবে বলে না তা যেতে দিবে না বলে তাহলে এখন উপায় সখীরা বলছে একটা উপায় আছে বলে কি উপায় বলে শোন আমরা চল সবাই মিলে যোগমায়া বড়াই বুড়িকে স্মরণ করি কারণ পূর্ণমাসী যোগমায়া যার কাজ হচ্ছে যোগাযোগ ঘটানো বাবা তাই তো রাধা শ্যামের মিলন ঘটানো বড়াই বুড়ির কাজ চল আমরা সবাই মিলে বড়াই বুড়িকে স্মরণ করি এইবার রাধারানী সখীদেরকে নিয়ে বড়াই মাকে স্মরণ করলেন বিপদ তারিণী মা তুমি মা গো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী গোয়ালিনীর মনোহরা মা শক্তিময়ী এই ঘোরে বিপদে গোয়ালিনীদের সহায় হও মা মা গো তুমি মঙ্গল দায়িনী তুমি বিপদ তারিণী মা গো আমাদের ডাকে সারা যেই না রাধারানী সখীগণদের নিয়ে বড়াই মাকে স্মরণ করলো অমনি বড়াই মা লাঠি হাতে গুড়ি গুড়ি পায়ে কোথায় এলো জটিলার বাড়িতে এলো আর জটিলার বাড়িতে এসে ওই নাতিনির কাছে গিয়ে যেমনই দাঁড়াইলো দেখছি তার নাতিনি মানে রাধারানী সখীদের মাঝে বসে বসে কাঁদছে আর বড়াই মা রাধারানীকে কাঁদতে দেখে বলছে ও নাতিনি তোর কি হয়েছে এমন করে কাঁদছিস কেন শোনলো নাতিনি ধ্বনি মিলাই বসামে নিল মনে শোনলো নাতিনি ধ্বনি মিলাই বসামে নিল মনে শ্যামা পূজা করলে পূজা আমরা শ্যামা পূজা করলে পূজা শোন অনাতিনি চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ আমরা সবাই মিলে শ্যামা পূজার ছলনা করে কৃষ্ণ দর্শন করতে যাব হ্যাঁ
সুন্দর করে মাথায় পসরা সাজিয়ে পূজার ছলনা করে আমরা কৃষ্ণ দর্শনে যাব। বন মাঝে, নিধু বন মাঝে গিয়ে কালী পূজার ছলে কৃষ্ণ পূজা করবো। তখন রাধারানী বলছে, ও বড়াই মা, তুমি যে যাবে আমাদের সঙ্গে করে নিয়ে, তা তুমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে এসেছো? বলছে, না তা তো আনিনি, তবে আমার আর অনুমতি নিতে কতক্ষণ, তুই এখানে অপেক্ষা কর, আর আমি আসা অবধি তোরা তোরা ওই পূজার সজ্জার উপাচারগুলি সাজিয়ে নে। বাবা, পুজো করতে যা যা লাগে সেই উপাচারগুলো সাজিয়ে নে, আমি এক্ষুনি যাচ্ছি তো শাশুড়ি মায়ের কাছে অনুমতি আনতে। এবার রাধারানীকে কথা দিয়ে, এই সান্ত্বনা দিয়ে বড়াই মা এবার চললো কোথায়? জটিলার কাছে। এত বলি বড়াই মা জটিলা পাশে আইলা, আরে বড়াই মানে দেখি জটিলা প্রণতি জানাইলা। বাবা, এই আজকের এই নিশীতে হঠাৎ করে বড়াই মাকে ভবনে দেখে জটিলা বলল, ও মা, তুমি আমার ঘরে এসেছো, আমার কত সৌভাগ্য, তুমি আমার বাড়িতে এসেছো, তাই তোমার চরণে আমার প্রণাম রইল। জটিলা মা বড়াই মাকে প্রণাম করলেন এবং প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কি? এসো এসো বৌদিমা, সৌভাগ্যের আর সীমা নাই। হরি হরি বল, এসো এসো বৌদিমা, সৌভাগ্যের আর সীমা নাই। সৌভাগ্যের আর সীমা নাই। প্রণতি জানাই অচরণে মাগো, প্রণতি জানাই অচরণে মাগো। আমি প্রণতি জানাই অচরণে মাগো। প্রণতি জানাই অচরণে মাগো। আরে শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। ওই শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদ ধুলি পড়িল চরণে, ধন্য আমি তোমা আগমনে। হরি হরি বল, করিল চরণে ধন্য আমি চরণে। বলি করেছ কি আয়োজন, করেছ কি মাগো আয়োজন। করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন। শুভ দিন বলছ যখন করেছ কি আয়োজন। করেছ কি আয়োজন। ওগো শুভ দিন বলছ যখন, শুভক্ষণ বলছ যখন, বলুন হরি হরি হরি। শুভক্ষণ বলছ যখন দিন বলছ যখন করেছ কি আয়োজন। বড়াই মাকে দেখে জটিলা বলছে, ও বড়াই মা, এই শুভ দিন শুভক্ষণে আমাদের ঘরে আসার কারণটা কি জানতে পারি? তখন কেন কোনো কিছুর আয়োজন আছে নাকি গো? তখন বড়াই মা বলছে, ও জটিলা, এত সংসারের গিন্নিমা হয়ে গেছিস যে সংসারের সব মঙ্গল অমঙ্গলের কথা ভুলে গেছিস। হ্যাঁ, তোর কি কিচ্ছু মনে নাই? বলে, কিসের কথা বলছো মা? বলছে, শোন, বাইরে আয়, বাইরে আয়। জটিলার হাতটা ধরে বড়াই মা ঘরের বাইরে টেনে নিয়ে গেল আঙিনার মাঝে নিয়ে গিয়ে বলছে, ও মা, তুমি আমার ঘর থেকে টেনে আনলে, কি হয়েছে বলো না? বলছে, ওই দেখ, আকাশ পানে চেয়ে দেখ। বড়াই মা জটিলাকে আকাশ পানে চাইতে বলছে। বলে, আমার চাইলাম, কি হয়েছে? দেখ তো আকাশে আজ চাঁদ আছে? বলে, না। তারাগুনি দেখা যাচ্ছে? বলে, না। হ্যাঁ, মনে পড়েছে? বলে, না। কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বড়াই মা বলছে, এখনো বুঝতে পারছিস না? চারিদিক অন্ধকার, গগনে চাঁদ নেই, কোনো তারাগুনিও দেখা যাচ্ছে না। মানে আজকের রাত্রিটা কোন রাত্রি বলতো? দেখুন, কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য বড়াই মার কত ছলনা, কত চাতুরি। আর ছলনা চাতুরি না থাকলে তো কৃষ্ণ দর্শন হয় না, হয় কি?
আর সেই দিন আজ বড়াই মা জটিলাকে বলছে, দেখ ওই দেখ, লক্ষ্য করে দেখ, আজ আকাশে তারাগুনিও নাই, চাঁদও নাই। ও ও মা, আজকে তো অমাবস্যা গো। এই জন্যই তো তোর বাড়িতে আইলুম, এই জন্য তোর বাড়িতে আইলুম। কেন জানিস? শোন, বলি আজি আমার বর্ষার তিথি, চিরকালের আছে রীতিনীতি। আজি আমার বর্ষা তিথি, চিরকালে আছে রীতি। অগো শ্যামা পূজা করিলে ও পূজা, শ্যামা মায়ে করিলে পূজা। হরি বল, হরি বল। যদি অনুমতি দাও মনে, সঙ্গে লই ওই শ্রীরাধারে। বড়াই মা জটিলাকে বলছে, আজকে হচ্ছে অমাবস্যার তিথি, দেখ গগনে চাঁদ নেই। আর এই অমাবস্যার তিথিতে যদি শ্যামা পূজা করা হয়, হ্যাঁ, তাহলে কি হবে? গৃহের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। কিন্তু সেই মঙ্গল করবে কে? তুই তো বিধবা, হ্যাঁ, তুই তো পারবি না কালী পুজো করতে, তোর বৌমা আছে সধবা, তাকে দিয়ে করাতে হবে। তাই শোন, তুই যদি তোর অনুমতি আমাকে দিস, তাহলে অনুমতি দাও মোরে, তবে সঙ্গে লয়ে আমি শিরাধারে। ওগো সঙ্গে লয়ে শ্রীরাধারে, আমি বন মাঝে করিব গমন গো, বন মাঝে করিব গমন। বন মাঝে করিব গমন, বলি অনুমতি দাও গো, অনুমতি দাও গো, অনুমতি দাও গো, অনুমতি দাও গো, সঙ্গে নিয়ে যাব আমি, 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 ওগো শ্যামা পুজি বারে তরে, সঙ্গে নিয়ে যাব আমি, ওগো শ্যামা পুজি বারে তরে, নিতাই বাবু হরি বল। সঙ্গে নিয়ে যাব শ্যামা পুজি বারে তরে, শ্যামা পুজি বারে তরে, অনুমতি দাও গো, আমি বন মাঝে করি বড়াই মা বলছে, শোনো জটিলা, তুমি যদি অনুমতি দাও, দেখো তুমি তো হচ্ছে আমার হতে পারে নাতনি, কিন্তু তাই বলে আমি তো যখন তখন যেভাবে সেভাবে তোমার বৌমাকে নিতে যেতে পারি না, সঙ্গে নিয়ে যেতে পারি না। বিয়ের আগে যা ছিল তখন আমার জোর ছিল, হ্যাঁ, কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে, এখন তোমাদের জোর। তুমি যদি অনুমতি না দাও, কি করে নিয়ে যাব বলো? হতে পারে আমার নাতনি, কিন্তু আমি চাইলেই কি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তাই তোমাকে বলছি, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তোমার বৌমা মানে আমার নাতনিকে সঙ্গে করে বনমাঝে যাব, আর বনমাঝে গিয়ে শ্যামা পূজা করব। জটিলা বলছে, ও মা, তা শ্যামা পূজা যে করবি, তা শ্যামা পূজা করলে হবে কি? বলে, ও মা, তাও জানিস না? তুই কি সব ভুলে গেছিস? শোন, যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, আর যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যদি শ্যামা পূজার করি আয়োজন, শ্যামা পূজার করে আয়োজন, ওগো
শ্যামা পূজার করে আয়োজন। শ্যামা পূজার করে আয়োজন। বলছে যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী যদি শ্যামা পূজার করে আয়োজন, তাহলে কি হবে গো মা? কি হবে? বলে চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। গৃহের অকল্যাণ হবে নিবারণ, গৃহের অকল্যাণ হবে নিবারণ। অকল্যাণ হবে নিবারণ। চিরদিন সুখে রবে, চিরদিন সুখেই রবে। চিরদিন সুখে রবে। চিরদিন সুখে আর পতিরায়ু বেড়ে যাবে, চিরদিন সুখে রবে। ও পতিরায় বেড়ে যাবে, চিরদিন সুখে আরে রবে। পতিরায়ু বেড়ে যাবে, অকল্যাণ সব দূর হবে। পতিরায় বেড়ে যাবে, হরি হরি বল। পতিরায় বেড়ে যাবে, চিরদিন সুখী হবে। বলছে এই পূজা করলে কি হবে? না সংসারের মঙ্গল হবে, গৃহের যত অকল্যাণ সব দূরে যাবে, চিরদিন সুখী রবে। আর কোন সধবা যদি নারী যদি শ্যামা পূজা করে তাহলে তার পতির মঙ্গল হবে। তাই দেখ আমার নাতিনি মানে তোর বৌমা রাধারানী আর তোর ছেলে আয়ান, তা আমি যদি তোর বৌমাকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে সে যে পূজা করবে সেটা তোর গৃহের মঙ্গলের জন্য, তোর ছেলে আয়ানের ভালোর জন্য। হ্যাঁ, কারণ তোর ছেলে আয়ান তো রাধারানীর পতি, তাহলে সে পূজা করবে, তাতে কি হবে? পতির মঙ্গল হবে, তাহলে তোর ছেলের মঙ্গল হবে না? হ্যাঁ? জটিলা মনে মনে চিন্তা করলেন, যাই হবে তাই হবে। এ তো আর পরের ছেলে নয়, নিজের ছেলে। কথায় আছে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যাই তত আনন্দ। কি বাবা, তাই তো? পরের ছেলে হলে যা হয় হতো, ভালো মন্দ যা হবে হবে, কিন্তু এটা নিজের ছেলে, নিজের ব্যাপার, ভালো মন্দ বিচার করতেই হবে। জটিলা বলল, আমা তুমি যখন বলছো যে আমার বৌমা তোমার সঙ্গে পুজো করতে যাবে আর তাতে আমার গৃহের মঙ্গল হবে, আমার ছেলে আয়ানের মঙ্গল হবে, আমার বৌমা আমার ছেলে আমার মেয়ে সবাই সুখে থাকবে, তাহলে অতএব আমাদের ভালোর জন্য, সুখের জন্য, আমার ছেলের মঙ্গলের জন্য আমি কি তোমায় বাধা দিতে পারি আমার বৌমাকে নিয়ে যাওয়ার কথায়? হ্যাঁ, আমি অনুমতি দিলাম, তুমি আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও। ব্যাস, অনুমতি হয়ে গেল। আর দেরি কিসে? এইবারে তাড়াতাড়ি ওই বড়াই মা রাধারানীর কাছে এসে বলছে, রাধে ও রাধে, পশরা সাজিয়েছিস? রাধারানী বলছে, ও বড়াই মা সাজিয়েছি তো। আচ্ছা সাজিয়েছিস যখন, তখন চল, আর দেরি করিস না, চল আমরা সবাই মিলে এবার ঘরের বাহির হই। ও মা বড়াই মাকে সঙ্গে করে রাধারানী সখীদেরকে নিয়ে এবার বনমাঝির পথে যাত্রা করলেন। চলো রে আমার রাধা বিনোদী, উলুধ্বনি হরিধ্বনি। রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী। আগে চলো রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী। আগে আগে যাই বড়াই পিছে যত কপিনি, আগে আগে যাই বড়াই পিছে যত কপিনি, মধ্যে 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 চলি আমার রাধা ঠাকুরানী, চলো রে রাধা বিনোদী, রাধা বিনোদী। মায়েরা উলুধ্বনি হরিধ্বনি। আচ্ছা আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছে, পূজার সজ্জা আয়োজন হয়েছে বাবা? পুজো হবে, পূজার সজ্জা কোথায়? হ্যাঁ, পুজোটা হবে কোথায়? হ্যাঁ, ফল মূল মিষ্টি মিষ্টান্ন লাগবে তো, নাকি মুখে মুখেই হবে? হ্যাঁ,
একটু ফলমূল মিষ্টান্ন ফুল এসব লাগতো তো। হ্যাঁ আচ্ছা, যখন আয়োজন যখন নাই মুখে মুখেই হয়ে যায়, মানে আসলে কালী পূজার ছলে তো এটা কৃষ্ণ পূজা, কৃষ্ণ দর্শন, সেসব ব্যবস্থা তো নেই বলছে বাবা আমার। আচ্ছা মুখে মুখেই হয়ে যাক, মুখে মুখেই হোক, ঠিক আছে। এইবার রাধারানী চলেছি, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, ফুলের ওপরে ধনী পদ চাপি যায়, 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 নিধুবনে কত দূরে সখীরে শোভাই, চলো রে রাধা বিনোদিনী, হরি হরি চলো রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, পূজার শয্যালয়ে চলে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, হরি হরি বল, চলো রে রাধা বিনোদিনী, আগে আগে যাই বড়াই মা পিছে গোপিনী, আগে আগে যাই বড়াই মা পিছে গোপিনী, আগে আগে যাই বড়াই মা পিছেতে গোপিনী, আগে আগে যাই বড়াই মা পিছেতে গোপিনী, মধ্যে মধ্যে চলে আমার রাধা ঠাকুরানী, চলো রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, এইবার সখীগণ সঙ্গে করে আমার বিনোদিনী রায়, বিনোদিনী রায়, আচ্ছা মন্দির কিন্তু এই সামনে দিব ফুলগুলো, আচ্ছা বেশ ঠিক আছে। সখীগণ সঙ্গে করে আমার বিনোদিনী রায়, আর ধুবনে গিয়ে তারা উপনীত হয়, উপনীত হয়, এদিকে কুটিলা মাকে বলছে, ও মা তুমি কোনো কথা চিন্তা না করে ভাবনা না করে ওই বুড়ির সঙ্গে আমার বৌদিকে পাঠিয়ে দিলে। আমি জানি ভালো করে ওই বুড়ির স্বভাব মোটে ভালো না। আমার ঘরের মঙ্গল অমঙ্গলের ব্যাপারে ওর অত চিন্তা ভাবনা কিসের? আমার ঘরের মঙ্গল অমঙ্গল আমরা জানি না, ওই বুড়িকে আসতে হলো, ওটা সব বাজে কথা। ও এসেছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো একটা ছলনা করে আমার ওই বৌদিকে নিয়ে ও ঠিকই কৃষ্ণের সঙ্গে ঢলাঢলি করে। তুই অনুমতি দিলি মা, ভালো করলি, কিন্তু আমিও কুটিলা, আমিও দেখব তোর বউ যাকে তুই অনুমতি দিলি ওই বড়াই বুড়ির সাথে পুজো করতে যেতে, আমি একবার গিয়ে দেখব চুপি চুপি যে ও কালী পুজো করতে গেল নাকি ওর মনে মনে অন্য কোনো ফন্দি আছে।